আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। আজকে একটা পান কোম্পানি নতুন ধান যে ক্রপসো সেই জন্য দেখতে আমরা এসছি। ধানটা একটু ভালো করে দেখো বন্ধুরা, এই পারে একদম এবছরের নতুন ধান 2610। এই বোর্ডের কাছে একটু দেখো, পান 2610 হাইব্রিড ধান। পানের 802 ধান একটা বিরাট একটা প্রভাব ফেলেছে চাষিদের মাঝখানে। হ্যাঁ, তাই সেই পানের 802 ধানটা বিগত প্রায় 7-8 বছর এক টানা কলে হয়ে যাচ্ছে এবং ভালো হচ্ছে। এবং ওই ধান বেশ হতে হতে পান কিন্তু আর একটা ধান লঞ্চিং করে ফেলেছে, সেটা হচ্ছে পানের 2610। এই 2600 ধানটা এবছর আমরা দেখতে এসেছি। পানের একটা বড় জায়গা আছে সিট বেল্টে এবং বড় সুনাম আছে পানের, যার জন্য সেই পান কোম্পানি এবছর 2610 যে ধানটা লঞ্চিং করেছে সেটা শুধু আমি একা আসিনি, আমাদের এখানে সমস্ত ডিলাররা এসছে এবং কোম্পানির লোক আছে, বাপি ঢালিয়া আছে এখানে ফিল্ড অফিসার আমাদের যে বাপি ঢালিয়া আছে, সেই বাপি ঢালি তার এই মুখ থেকে আমি শুনবো যে কত টাইম কি বৃত্তান্ত, কতটা করে ফলন সেগুলো আমরা জানবো। এবং ফার্স্ট টাইমে বন্ধুদের বলি ধানের কোয়ালিটিটা অত্যন্ত সরু, কেননা এখন বর্তমান বাজারে এই সরু ধান ছাড়া কিন্তু তোমার ভালো দাম দেবে না। সরু ধানটা দেখেছো? হ্যাঁ, একদম সরু ধান। তাহলে বন্ধুদের বলবো যে আমাদের যেসব বাপি ঢালু যে আছে তাদেরও মুখ থেকে শুনবো, কোম্পানির লোক এসছে এবং আমরা যারা এসছি প্রত্যেকে ডিলার আমাদের দেখেছে। কেন যে আমরা এই প্রত্যেক অঞ্চলে একটা একটু করে আমাদের যেসব হচ্ছে ডিলাররা আছে সেই ডিলারদের যদি দেখাতে পারে সেই পুরো অঞ্চলটা হয়ে যায়। অঞ্চলের পুরো সমস্ত চাষি জানতে পারে যে এই ধানটা ভালো। মানে ডিলার তো একটা ডিলার সারের দোকান থেকে যেতে হয়, সে কারণে বন্ধুদের বলবো আমাদের প্রত্যেক ডিলাররা আমাদের এখানটা হাজির হয়েছে। প্রত্যেক ডিলারের কাছে আমরা যাব, কথা শুনবো এবং আমাদের যে বাপি ঢালি ফিল্ড অফিসার আছে ওনার মুখ থেকে শুনবো একদম সম্পূর্ণ নতুন ধান এটা এবছর। বন্ধুরা চল যাওয়া যাক আমাদের বাপি ঢালির কাছে এবং যেসব ডিলার বন্ধুরা আছে তাদের কাছে যাওয়া যাক, তাদের মুখ থেকে শুনি 2-4 কথা করে। এখন বন্ধ করে গেল। সকল রিটেলার বন্ধুকে নমস্কার। এই অসংখ্য ধন্যবাদ, আপনারা এই যে দুপুরবেলা এখানে জড়ো হয়েছেন। ইলেকশনের সময় অনেকেই আসতে পারেনি, ভয়ে সব এসছেন। তো পান সিড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য সবাইকে একটা করতালি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে এসছি বারুইপুর জয়তলা গ্রামে। নতুন একটা ধান আমরা চাষ করতে দিয়েছিলাম, চাষি ভাই এখানে উপস্থিত আছেন। তো উনি 800 কিনতে গিয়েছিল, তো আমি বলেছিলাম যে নিঃসন্দেহে চাষ করুন। তো আজকের এখানে আপনাদেরকে ডেকে দেখানোর জন্য একটা উদ্দেশ্য, আগামী যে আমাদের সিজন আসবে, আমরা তো সবাই ব্যবসা করি, তো এই ধানটা দেখে আমাদের কি চিন্তা ভাবনা আছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা। আজকের একটা জিনিস প্লাস পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রায় জমিতে কিন্তু একটা রোগ আমরা দেখতে পাচ্ছি যে পাতা পড়ে যাওয়া, একটা বিএলবির একটা রোগ, সেটা কিন্তু এখানে নেই। আমরা সবাই এখানে দেখবো এবং বিচার করব, ঠিক ফিডব্যাক আপনাদের থেকে নেওয়ার জন্যই কিন্তু এখানে আসা। তো আমার এখানে উপস্থিত আছেন আমার সামনে কলিগ পলাশ ঘোষ এবং টেরিটরি ম্যানেজার শুভঙ্কর প্রামাণিক আমার সিনিয়র স্যার, এবং আমাদের ডিস্ট্রিবিউটার আছেন সাবির মণ্ডল, উনি সব উপস্থিত আছেন। তো আপনাদের সামনে এখানে এখন দেখবো যে সমস্যাটা কি হয়েছে, ভালো কি আছে, এটা কি দেখে কেমন মনে হচ্ছে, আপনাদের থেকে একটু ফিডব্যাক আপনাদেরকে নেবো যে আপনারা কেমন মনে হচ্ছে ধানটা দেখে। বিএলবি মানে এবছর যে এই যে পাতা, যে পতাকা পাতাটা আছে, এই পতাকা পাতাটা কিন্তু প্রায় জমি পুরে গেছে। হ্যাঁ, প্রায় জমি, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখা পাচ্ছি এই জমিটা কিন্তু ওই রোগটা নেই, ওই রোগটা কিন্তু একদম দেখা যাচ্ছে না। অন্যান্য জমি আমরা তো মাঠে ঘুরছি, প্রায় জমি যাচ্ছি, এই রোগটা নেই। এবং ধানের যে গঠনটা কিন্তু অত্যন্ত খুব সুন্দর, সরু আছে। কেন বর্তমান যা বাজার, এই সরু ধান যদি না ঠিক চাষ করা যায় তাহলে কিন্তু চলবে না। বর্তমান মোটা ধানের আর সেইভাবে চাহিদা নেই, রেশনে দিচ্ছে, আনতেছে, অন্যভাবে চালিয়ে দিচ্ছে, কেউ কিন্তু খাওয়ার জন্য করছে না। হ্যাঁ, সেই জন্য ধানের কোয়ালিটিটা আমরা দেখছি খুব সরু ধান বাজারে চলবে।
এই যে পান কোম্পানি যে 802 যে ধানটা ছিল 7-8 বছর একচেটিয়া একটা ভালো মার্কেট এবং সুনাম একটা পানের ওই ধানটার প্রতি এসে গেছিল। পরপর আমাদের এই যে 2610 যে ধানটা আমরা দেখছি, এই ধানটা কিন্তু বর্তমানে মার্কেটে ওর হয়ে যাবে, এটা যেটা আমরা দেখছি। এবং ভাতের যে কোয়ালিটিটা সেটা এখনো আমরা বলতে পারবো না যে ভাতের কোয়ালিটি কেমন, কেন ভাতের সঙ্গে অনেকটা নির্ধারণ করে যে ধানটা কেমন চলবে। তার কারণ ভাত যে আমরা যখন আমাদের এটা ভাতটা ভালো, তাই তো? তাহলে নিঃসন্দেহে এই ধানটা আমাদের খুব ভালো চলবে। কেমন আমাদের সামনে যে সিজন, সেই সিজনে আমরা যারা আছি প্রত্যেকে তো সব ডিলার, প্রত্যেকে এখানে যারা আছে কেউ কিন্তু চাষি নয়, সব সুনামধন্য ডিলার। প্রত্যেকে একটা করে অঞ্চলে একটা করে বড় বড় এরিয়া সব। আমি শুভঙ্কর প্রামাণিক, আপনারা চেনেন সবাই আমাকে। এবং আজকের এই 26-10টা ধান এর গত বছর মানে যে লাস্ট ইয়ার চলে গেছে, এই লাস্ট ইয়ারে আমি ওইখানে একটা মাদ্রাসার ওখানে একবার করেছিলাম। আপনারা দেখেছিলেন যে বলেছিলেন যে ঠিক আছে এই ধানটা চলবে। আমরা সেই বুঝে আগের বছর থেকে আমরা সেলে আসতে পেরেছি। আগামী বছর আমরা এই ধান পুরোপুরিভাবে অনেকটা পরিমাণে দেওয়ার চেষ্টা করব, বা আশা রাখি সবাইয়ের কাছে পৌঁছাবে। শুধু এই ধানের 4টে মেন ফিচার্স হচ্ছে, মানে আসল কাজ 4টের, যে ধানটা যেটা পেকে যাবে শীষ কিন্তু গাছটা কাঁচা থাকবে। তার কারণ কি, বিগত দিনে যে শোষক আসছে, শোষক থেকে রক্ষা পাওয়ার জন্য। আর একটা কি, পুরো আমরা এটা বিএলবি লাগবে না। এবং এবছর আগের বছর না বোঝা গেলেও এবছর আপনারা ভালোভাবে বুঝতে পারছেন প্রায় ধানে বিএলবি লেগেছে, এটা কিন্তু লাগেনি। সেকেন্ড কি, এর ভাত, দাদা রবিদা কি বলেছে, ভাত খুব অত্যন্ত ভালো, ভাত অত্যন্ত ভালো। এই গাছটার পড়ার কোনো ভয় নেই। এ প্রথম থেকে জমির মানে কাছে না এলে আপনারা বুঝতে পারবেন না যে ধান কতটা, যাতে পাতা চাপা ধান। তা এইটা আগামী আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য, কারণ কৃষকরা যে ধান চাষ করবে সেটা আপনাদের উপর একটা ডিপেন্ডেড থাকে, এবং আপনারা যদি ভরসা দেন তারপর কৃষকরা করবে। তা আপনারা যদি ধানটা দেখেন এখন, যে এই জন্যে আনা আমাদের উদ্দেশ্য, যে ধানটা যদি দেখেন তারপরে কিন্তু আপনারা কৃষকদের হাতে দিতে সাহস পাবেন। এটা আমাদের পানসিটের উদ্দেশ্য। কারণ আমরা নতুন কোনো ধান বা নতুন কিছু মার্কেটে আসার আগে আমরা ফার্মার্স এবং আপনারা যে চ্যানেল পার্টনার আছে প্রত্যেককে দেখাই। কারণ আগের বছর যদি আপনি বিক্রি করতে চান, ভয়ের মধ্যে থাকার কোনো দরকার নেই। সেই জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। নমস্কার সব ডিলার ভাইদের, আমি নির্মল সর্দার, আমার গ্রাম হচ্ছে জয়তলা। আমি এই ধান কিনতে গিয়ে যে বাবুর কাছে ধান কিনেছি সে বাবু এখানে আছে। তা 802 আনতে গিয়ে সেই এই ধানটা আমাকে দিয়েছে, দাদা তুমি এই ধানটা চাষ করো। তা আমি ভয় খেয়ে চাষটা, তারপর বাবিদাকে ফোন করলো, বাবিদা বললো যে নির্ভয়ে নিয়ে যাও, ধানটা চাষ করো। চাষ করে দেখলাম ধানটা আমার খুব ভালো লেগেছে। চাষ আশা করবো যা ডিলার দাদারা এসছে চাষি ভাইদের অনুরোধ করব এই ধানটা সব ডিলারদের গায়ে দিয়ে এই ধান চাষি ভাইরা চাষ করবে। এই ওর কথা বলে রেখে আমি আমার বক্তব্য শেষ করি।